মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল বড় কোনো যুদ্ধের দামামা? মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলছে চরম অস্থিরতা। একদিকে হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ক্ষুব্ধ ওয়াশিংটন, অন্যদিকে বাহরাইনে মার্কিন নৌবহরের ঘাঁটিতে ইরানের শক্তিশালী ড্রোন হামলার ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে। তবে এরই মাঝে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কণ্ঠে শোনা গেল অন্য সুর, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ইঙ্গিত। একদিকে সামরিক সংঘাতের দামামা, অন্যদিকে কূটনীতিক সমঝোতার সম্ভাবনা। আসলে কি ঘটতে যাচ্ছে? ট্রাম্প প্রশাসনের এই নতুন মধ্যপ্রাচ্য নীতি কি পরিস্থিতি শান্ত করবে, নাকি সংঘাতকে আরো উস্কে দেবে? আজকের আয়োজনে আমরা বিশ্লেষণ করব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পেছনের মূল কারণ এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে। সাথে আছে আমি, কাজল হায়দার। বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী এবং খাতাম আল আম্বিয়ার সদর দপ্তরের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীর কথিত আগ্রাসনের জবাব হিসাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় ঠিক কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে বা ক্ষেপণাস্ত্রের কোনো প্রয়োগ ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে খাতাম আল আম্বিয়ার সদর দপ্তর এই অভিযানকে একটি শক্তিশালী হামলা হিসাবে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে ইরানের সেনাবাহিনী এবং শক্তিশালী ইউনিট যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন আর সম্ভবত ক্রুজ ক্ষেপণাস্ত্র বাহরাইনের দিকে আছড়ে পড়ছে। এই হামলার পর তেহরান থেকে অত্যন্ত কঠোর বার্তা দেওয়া হয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে এটি কেবল একটি প্রাথমিক প্রতিক্রিয়া, মানে ফার্স্ট রিয়াকশন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে মধ্যপ্রাচ্যে নির্দিষ্ট করা আরও অনেকগুলো লক্ষ্যবস্তুতে আগের চেয়েও তীব্র এবং ব্যাপক মাত্রার হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন 40 দিনের যুদ্ধের পর যে পিস্টক হচ্ছিল, এর মাঝখানে কিন্তু ইরান একটি তালিকা এভাবে প্রকাশ করেছিল কোন কোন জায়গায় নতুন করে তারা আঘাত করবে যদি ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আবার হামলা করে। সে টার্গেট অনুযায়ী কিন্তু ইরান ক্যালকুলেটেড হামলাগুলো করছে। বর্তমানে পুরো অঞ্চল জুড়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইরানের সামরিক নেতৃত্বের এই হুঁশিয়ারি মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের চাপের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজের অবস্থান সংহত করার চেষ্টা করছে। এখন দেখার বিষয়ে ওয়াশিংটন এই ঘটনার প্রতিক্রিয়ায় কি পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি বড় কোনো সংঘাতের দিকে মোড় নেয় কিনা। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ইরানের হামলার আগে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ড সেন্টাকম নিশ্চিত করে মঙ্গলবার থেকে তারা ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান শুরু করেছে। সেন্টাকমের দাবি, ইরানের অনাকাঙ্ক্ষিত আগ্রাসনের বিপরীতে একটি সমানুপাতিক জবাব, মানে ক্যালকুলেটেড জবাব তারা দিয়েছে। খোঁচাটা তো মারে আগে ইসরায়েল আর আমেরিকা। ইরান কখনো আগ বাড়িয়ে প্রথমে কাউকে হামলা করে না, আপনি রেকর্ড চেক করেন। বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধ বিমান ব্যবহার করে এই অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিভিন্ন নজরদারি রাডার সাইট লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে এবং তারা বলেছে নির্ভুলভাবে আঘাত করেছে। পক্ষান্তরে ইরান কিন্তু জানাচ্ছে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে নতুন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটার মাধ্যমে অনেক মিসাইল তারা ঠেকিয়ে দিয়েছে, মাঝ আকাশে বিস্ফোরিত করেছে। আপনাদের মনে আছে হামলার সূত্রপাত ঘটে গত সোমবার, যখন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সামরিক বাহিনী শাহিদ ড্রোন ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে এই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। যদিও ঘটনার সময় হেলিকপ্টারটি লক্ষ্যবস্তু ছিল কিনা নাকি ভুলক্রমে ড্রোন আঘাত করেছে তা নিয়ে অস্পষ্টতা কিন্তু এখনো রয়ে গেছে, কারণ ইরান এখনো সেটা জানায়নি কিছু অফিসিয়ালি। তবে সমুদ্র থেকে সামুদ্রিক ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারের 2 ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে, যা সামরিক ইতিহাসে উদ্ধার কার্যে ড্রোনের বিরল ব্যবহারের উদাহরণ।
এটা একটা নতুন দিক দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন এই হামলার জবাব দেওয়া হবে। তার ঘোষণার কয়েক ঘন্টা পরে ইরানের পারস্য উপসাগরীয় উপকূলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় বন্দর আব্বাস, কিসম এবং সিরিক অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। মূলত এগুলো গ্রে এরিয়া এবং ইরানের এদিকে পেট্রোল এবং আপনার কেমিক্যাল ফ্যাক্টরিগুলো রয়েছে। মূলত ইরানের সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করতে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং ঠিকই দেওয়া হয়েছে। তিনি বলেন যুদ্ধক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েও যুক্তরাষ্ট্র ইরানের অটল সংকল্পকে পরীক্ষা করার ধৃষ্টতা দেখাচ্ছে। আরাগচি মার্কিন বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে চাইলে তাদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে হবে। উভয় দেশের এমন অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা জবাবে ইরান বর্তমানে অত্যন্ত দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া দেখানোর নীতি গ্রহণ করেছে। ওয়াশিংটন ভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ব্রিটা পার্সি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। পার্সি বলেন ইরান তার উপর হওয়া প্রতিটি মার্কিন হামলার বিপরীতে একটি ভারসাম্যপূর্ণ কিন্তু অত্যন্ত কঠোর তাৎক্ষণিক জবাব নিশ্চিত করতে চাইছে। এর মূল কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন ইরান ভয় পাচ্ছে যদি তারা শক্ত প্রতিক্রিয়া না দেখায় তবে এটি একটি নতুন স্বাভাবিকতা নিউ নর্মাল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই ইরানের ওপর বারবার আঘাত করার সুযোগ পাবে। পার্সির মতে ইরানের মূল লক্ষ্য হলো ওয়াশিংটনকে এটি স্পষ্ট করে দেওয়া হামলার আকার বা পরিধি যাই হোক না কেন প্রতিটি আঘাতেরই উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে ইরান এই পদক্ষেপের মাধ্যমে সংঘাতকে আরো বাড়িয়ে তুলতে চাইছে নাকি পরিস্থিতি শান্ত করতে চাইছে তা নির্ভর করবে মার্কিন ঘাঁটিগুলোতে তাদের হামলার ধরনের উপর। সে হামলার মাত্রার মাধ্যমে মূলত ইরানের আসল উদ্দেশ্য স্পষ্ট হবে বলে মনে করছেন তিনি। চলমান এই সংঘাতের মাঝে ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী শান্তি চুক্তি সম্পাদন করা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় জাতীয় স্বার্থ বলে মন্তব্য করেছেন দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ভাইস প্রেসিডেন্ট ভান্স জানান মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক ক্ষেত্রে অভিন্ন স্বার্থ থাকলেও কিছু বিষয়ে দুই দেশের মধ্যে কৌশলগত মতভেদ রয়েছে। তিনি স্পষ্ট করেন ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের বর্তমান লক্ষ্য হলো নিজেদের জাতীয় স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন ইরানের সঙ্গে এই দীর্ঘমেয়াদী চুক্তিটি ইসরায়েল পছন্দ করতেও পারে আবার নাও করতে পারে, তবে কৌশলগত অবস্থান থেকে ওয়াশিংটন মনে করে এই সমঝোতা আমেরিকার নিজস্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমঝোতার সম্ভাবনা দেখা দিল ও ভান্স উল্লেখ করেন গত 1.5 বছরের ঘটনাক্রম এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে এখন এমন একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি টেকসই সমঝোতায় পৌঁছানো সম্ভব। আমেরিকা আর ইসরায়েল ওই পারমাণবিক ইস্যু নিয়েই ধরে বসে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিকে পূর্ণ সমর্থন জানিয়ে ভান্স বলেন দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বন্ধু দেশ ইসরায়েলের আপত্তির চেয়ে ওয়াশিংটন এখন তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থকে অধিক গুরুত্ব দিচ্ছে, যা মার্কিন মধ্যপ্রাচ্য নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বন্ধুরা, ইরান আজ এক নতুন সংজ্ঞায় সংঘাতকে সংজ্ঞায়িত করছে। হরমুজ প্রণালী থেকে বাহরাইনের মার্কিন ঘাঁটি, তেহরানের প্রতিটি পদক্ষেপ জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার ভারসাম্য এখন আর হোয়াইট হাউসের কলমের কালিতে লেখা হয় না। একদিকে আলোচনার টেবিলে দীর্ঘমেয়াদী শান্তির পড়লে অন্যদিকে পারস্য উপসাগরে উত্তাল জলসীমায় ড্রোনের গর্জন। যুক্তরাষ্ট্র কি পারবে তাদের চিরাচরিত আধিপত্য টিকে রাখতে, নাকি ইরানের নতুন কৌশল চিরতরে বদলে দেবে এই অঞ্চলের ভূ রাজনীতি? ট্রাম্প প্রশাসনের ভান্স নীতি কি কেবলই সময়ের দাবি, নাকি এক দীর্ঘস্থায়ী কৌশলের আড়ালে পরাজয় ঢাকবার প্রচেষ্টা, নাকি অপচেষ্টা? ইরান তার অটল অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ। তারা বুঝিয়ে দিয়েছে এই অঞ্চল এখন আর কারো খেলার মাঠ নয়। ওয়াশিংটন যদি আগুনের সাথে খেলতে চায় তবে সেই আগুনের লেলিহান শিখা কেবল ইরানের উপকূলেই নয় বরং বিশ্বজুড়ে মার্কিন স্বার্থের ভিত্তিগুলোকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আগামী দিনগুলো কি নিয়ে আসছে এক মহাবিস্ফোরক, নাকি বিশ্ব নেতাদের কূটনৈতিক প্রজ্ঞা এই দাবানলকে থামিয়ে দেবে? উত্তর লুকিয়ে আছে রণক্ষেত্রে এবং পর্দার আড়ালে সেই গোপন সংলাপে। আপনারা কি মনে করেন এই সংঘাত কি ইরান যুক্তরাষ্ট্রের চিরস্থায়ী শত্রুতার এক চূড়ান্ত অধ্যায়, নাকি কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস?
আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন গরম খবর এবং পর্দার পেছনের বিশ্লেষণ শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।